আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ক্রিয়েটিভ পিপল, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ধরনের থাম্বনেল ডিজাইন তৈরি করতে হয়। ওকে, আর কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাই। আপনাদের সুবিধার্থে বলে রাখি যে আমি আমার থাম্বনেলে যেই রিসোর্সগুলো ইউজ করছি ওইগুলা ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ওকে, প্রথমত আমাদেরকে একটা ডকুমেন্ট ক্রিয়েট করা লাগবে। আমি এখান থেকে ফাইল, নিউ, ওকে, ডকুমেন্ট সেটআপ করা লাগবে। এখান থেকে আমি থাম্বনেল ডিজাইনের সাইজ কত, ওয়েট হচ্ছে 1280, হাইট হচ্ছে 720, তারপরে রেজুলেশন 150। আমি যে এরকম ভাবে সেটিংটা করছি আপনারাও একই রকম ভাবে সেটিং করবেন। তারপরে এখান থেকে ক্রিয়েট, প্রথমত আমার এখানে আমি কি ইউজ করছি, ইমেজ ইউজ করছি। আমি চাইলে এখান থেকেও নিতে পারি অথবা এখান থেকেও নিয়ে আসতে পারি। এই ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করছি। তারপরে এখান থেকে কি ইউজ করছি দেখেন, এখানে দুইটা কালার আছে। আমি আমার মতো করে কালার দিব, যার কারণে আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন, এখান থেকে স্যাচুরেশনটা একদম 0 করে দিব, -100 করে দিব। এখন আমি কালার দিব, আবার অ্যাডজাস্টমেন্টে যাব, আমার মতো করে কালার দিব, সলিড কালার, এখান থেকে ব্লু কালারটা দিব। তারপরে প্ল্যান করব, এটা এরকম থাকলে কিরকম হবে, ইফেক্ট কি বোঝা যাবে। এখান থেকে যাব এফেক্টস, ব্লেন্ডিং অপশন। এখান থেকে দেখেন দুইটা লেয়ার আছে, কারেন্ট লেয়ার আর আন্ডার লেয়ার। এখান থেকে আমি কি করব, কিছু অংশ বাদ দিব। অল্টার ধরে আমি এই স্লাইডারে নিচের আন্ডার লেয়ার স্লাইডারে ক্লিক করে ধরে ড্র্যাগ করতেছি। এই দেখেন আমার সব জায়গা থেকে আলোটা সরতেছে, শুধুমাত্র যেই জায়গায় আলোটা পড়বে ওই জায়গায় পড়তেছে। তারপর এখান থেকে আবার অল্টার ধরে যেই জায়গায় লাইট আছে ওইটা আমি একটু ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করতেছি। এইরকম ভাবে আপনিও অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখান থেকে ওকে, এই দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা ব্লু কালারে কনভার্ট হয়ে গেছে। তারপর এখান থেকে আমি আর কি করছি, কার্ভ দিছি। এখান থেকে আমি একটা কার্ভ দিব, কারণ ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি ভিজিবল। আমি এখান থেকে কার্ভে ক্লিক করলাম। এখান থেকে আমি ক্লিক করে একটু ডার্ক করতেছি, আর মিডিল থেকে ওকে। তারপর আমি আর কি ইউজ করছি, এখানে কিছু ইফেক্ট ইউজ করছি ব্যাকগ্রাউন্ড গুলাতে। ইফেক্ট গুলো আমরা পরে আসি। এখন আমি আসি ক্যারেক্টারে। আমাদের ক্যারেক্টার কি ছিল, এই দেখেন ক্যারেক্টারটা ক্লিক করে ধরে ড্র্যাগ করি, এই দেখেন ক্যারেক্টার। আচ্ছা, এইটা এইরকম হয়েছে কিভাবে, এখানে আমি কি ইউজ করছি একটু আপনাদেরকে বলি। আমি শুধুমাত্র ক্যামেরা র ফিল্টার ইউজ করছি, আর কোনো কিছু ইউজ করি নাই। ক্যানভাস সেন্টার, দেখেন আমার ইমেজটা এইরকম ছিল। ওকে, প্রথমত আসি, দেখেন এখান থেকে স্মার্ট ফিল্টার আছে। আমি ক্যামেরার র ফিল্টার দুইবার করছি। প্রথম এখানে ডাবল ক্লিক করি। প্রথমে আমি যে আমার যে এরকম ভাবে সেটিং আছে আপনারা একই রকম সেটিংটা তৈরি করে ফেলবেন। এখান থেকে আমি কন্ট্রাস্টটা 2 দিছি, তারপর হাইলাইটটা -8, শ্যাডোটা দিছি আমি +16, তারপরে হোয়াইট দিছি -13, -30, তারপরে এখান থেকে প্লাস দিছি -7। আমি যে এরকম ভাবে সেটিংটা করছি ওইরকম সেম একই রকম ভাবে আপনারা সেটিং করবেন প্রথমটা। তারপরে সেকেন্ডটা দেখেন আমি দুইবার ক্যামেরা র ফিল্টার করছি, আপনারাও দুইবার ক্যামেরা র ফিল্টার করবেন, তাহলে ইমেজটা এরকম দেখতে লাগবে। এখান থেকে ক্যামেরা র ফিল্টার, ডাবল ক্লিক, সেকেন্ড সেটিংটাও সেম। দেখেন এখানে একটু ধরেন আগেরটা থেকে ভিন্ন। এই সেটিং গুলো আপনারা সেম একই রকম ভাবে করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। আর এখান থেকে নয়েজ রিডাকশনটা 50% রাখছি। নয়েজ রিডাকশনটা আমার যাতে ফেসটাতে নয়েজ না থাকে। এখন আসবে আমি এটাতে ডোজ ইউজ করব, বার্ন ইউজ করব। হ্যাঁ, যদি আমি এখানে দেখি একটু, এই দেখেন আমি কি ইউজ করছি, এক্সপোজার ইউজ করছি। এক্সপোজার কিসের জন্য ইউজ করছি,
দেখেন এই কিছু অংশ আমার নিচের অংশটাকে ডার্ক করার জন্য প্রথমে আমি ডোজ এবং বার্ন ইউজ করি। এখান থেকে গেলাম, প্লাস আইকনে ক্লিক করলাম, এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড, কন্ট্রোল জি, এটা হচ্ছে ইমেজ, কন্ট্রোল জি, প্লাস আইকনে ক্লিক করলাম, এখান থেকে ফাইল ইমেজ, সরি এডিট থেকে ফিল, এখান থেকে 50% গ্রে, নরমাল, অপাসিটি 100, ওকে। এটাকে আমি কি করব, এখান থেকে সফট লাইট, তারপর কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব। দুইটা লেয়ার হয়েছে, একটা হচ্ছে ডোজ টুল আর একটা হচ্ছে বার্ন টুলের জন্য। ডোজ করার জন্য আরেকটা, বার্ন করার জন্য উপরেরটা আমি রাখলাম বার্ন, আর নিচেরটা ডোজ টুল, ওকে। এখন আমার যেই অংশটা ডন টুল আর বার্ন টুলের কাজ কি, ডোজ টুলের কাজ হচ্ছে যে অংশটা ব্রাইট ওই অংশটাকে আরেকটু ব্রাইট করা, আর বার্ন টুলের কাজ যে অংশটা ডার্ক ওই অংশটাকে আরেকটু ডার্ক করা। এখান থেকে আমি যাব ডোজ টুলটা সিলেক্ট করলাম, ডোজ টুলের লেয়ার, তারপর এখান থেকে মিড টোন, এখানে মিড টোন রাখবেন, এক্সপোজ অনেক কম রাখবেন, এক্সপোজারটা অনেক কম রাখবেন। এখান থেকে আমি 18 রাখলাম, এই অংশটাকে আমি একটু ব্রাইট করব। এই দেখুন, যদি আমি দেখি একদম স্লাইডলি হচ্ছে। যে অংশগুলো হোয়াইট আছে ওইগুলাতে ক্লিক করবেন। আবার এইরকম করে বড় করে ঘষাঘষি করবেন না, একদম স্মুথলি আস্তে 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 আস্তে। যে অংশ ব্রাইট আছে ওইগুলোতে আমি ইউজ করতেছি, এই দেখেন। এখন আসি বার্ন টুলে। বার্ন টুলের কাজ কি, ডার্ক অংশকে আরেকটু ডার্ক করা। দেখেন আমার এখান থেকে এক্সপোজারটা কম থাকার কারণে কি হচ্ছে, আমি আমার কন্ট্রোলটা রাখতে পারতেছি। আপনি যদি অনেক বেশি এক্সপোজার, এখান থেকে এক্সপোজারটা অনেক বেশি রাখেন তাহলে কন্ট্রোলে রাখতে পারবেন না, অনেক বেশি ডার্ক হয়ে যাবে, আবার অনেক বেশি হোয়াইট হয়ে যাবে। আমি অনেক দ্রুত করতেছি যাতে ভিডিওটা লং না হয়। আপনারা একদম স্লাইডলি কাজটা করবেন, আস্তে 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 ধীরে সুস্থে। যদি আমি দেখি, এই দেখুন ওকে। এখন আসি আমার ক্যারেক্টারের পরে আমি আর কি ইউজ করছি। ওকে, এখন দেখেন সেকেন্ড যে ইয়েটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আছে, ওইটা আমি নিয়ে আসি একটু। আমি দুইটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, এই দেখেন এটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমি একদম ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসলাম। কন্ট্রোল টি, এখন দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা প্রথমে কিরকম ছিল, এই দেখেন আমি কি করছি, এটাকে এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক করছি। এটাকে যদি আমি একটু কেটে দেই, আমার এটা এরকম ছিল, আমি এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক করছি, ব্রাশ টুলে গেছি, ব্ল্যাকটা উপরে রাখছি, হোয়াইটটা নিচে, তারপরে এইগুলা
তারপরে আমি এখানে কি ইউজ করছি, আমি লাইট সোর্স ক্রিয়েট করছি। দেখেন এখানে কয়েকটা লাইট আছে, আমি যদি দেখি এই দুইটা, এগুলাকে সিলেক্ট করলাম। এই দেখেন একটা হচ্ছে এখান থেকে আসছে, যদি আমি দেখি এই দেখেন এখান থেকে একটা লাইট আছে, যে লাইটটা আমার এইদিকে রিফ্লেকশনটা পড়বে। লাইটটা নিয়ে আসলাম, এইটাকে ক্লিক করে ধরে এটার নিচে নিয়ে আসলাম। আচ্ছা এটা কিভাবে ক্রিয়েট করছি, যদি আমি একটা ক্রিয়েট করে দেখাই, এখান থেকে আমি কি নিছি, পলিগনাল লেসো টুল, প্লাস আইকনে ক্লিক, এই দেখেন এই দিক থেকে আরেকটা লাইট আসবে, সিলেক্ট করলাম। তারপরে ব্রাশ টুল, এই লাইটটাই সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি। তারপরে কই যাব, ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার। এরকম করে আমি লাইট সোর্সটা ক্রিয়েট করছি, যাতে করে আমার মুখের মধ্যে ইফেক্টটা ইউজ করতে পারি। বা কোন একটা লাইট তো আর এমনি এমনি চলে আসে না, ওইটার সোর্সিং পয়েন্ট থাকে। তারপর আমি নিচে কি ইউজ করছি, গ্লো ইউজ করছি। যদি আমি গ্লো ইউজ করতে চাই তাহলে এখান থেকে একটা সলিড কালার নিব, গ্লোই থাকবে, কন্ট্রোল আই দিয়ে ইনভার্স, এখান থেকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম। এখন এটার কালার, একটার কালার হোয়াইট আর একটু অফ হোয়াইটের মধ্যে রাখলাম, আর একটার কালার ব্লু। তারপর দুইটাকে সিলেক্ট করলাম, লিনিয়ার ডটস। এখন এইটা সিলেক্ট করে ব্রাশ টুল, হোয়াইট পরে ডার্ক নিচে, ব্ল্যাকটা নিচে, এখান থেকে কালারটা ওকে, ব্যাকগ্রাউন্ডে এরকম করে একটা ইফেক্ট দিলাম, যদিও আমার এটা এত বেশি ভিজিবল না। ওকে, তারপরে আমি কি ইউজ করছি দেখেন, ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলানো লাগবে। ইমেজটা ব্যাকগ্রাউন্ডের সাথে কি করে নাই, ম্যাচ করে নাই। আমি ইমেজটাকে যদি ম্যাচ করাতে চাই তাহলে আমি কি ইউজ করতে হবে, আমাকে কি ইউজ করতে হবে, যা এখান থেকে আমি গেলাম এফেক্টস, ইনার গ্লো, রিফ্লেকশনটা পড়বে ইনার গ্লোতে, ব্লু কালার, ইনার গ্লোর উপর ক্লিক করলাম, ডাবল ক্লিক, ওকে, রাইট বাটন ক্লিক, এখান থেকে ক্রিয়েট এ লেয়ার, অ্যাড লেয়ার মাস্ক, কন্ট্রোল আই দিয়ে ইনভার্স। এখন আমি যে যে জায়গায় ইফেক্টটা ইউজ করতে যাচ্ছি ওই জায়গায় ইউজ করব। ওকে, অনেকটাই আমার রিফ্লেকশনটা আসছে, আরো কিছু কাজ করা লাগবে আমার। এখান থেকে আমি যাব কই, ডজ টুলের উপরে যাব, অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে কালার ব্যালেন্স,
ব্যাকগ্রাউন্ডের সাথে যাতে কালারটা অ্যাডজাস্ট হয়। যদি আমি এখান থেকে দেখি, দেখেন এখন আমি চাইলে আবার এখান থেকে এফএক্স থেকে ইনার গ্লো, ওকে, ইনার গ্লোর উপর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট এ লেয়ার, কন্ট্রোল আই দিয়ে ইনভার্স। ওকে, তারপরে আমি আর কি ইউজ করছি এখান থেকে, আমি ওকে ব্যাকগ্রাউন্ড, এই যে একটা ব্যাকগ্রাউন্ড, এইটা কোথা থেকে আমি মেক করছি, এই দেখেন এইটা থেকে। কন্ট্রোল টি, সবগুলা সিলেক্ট, ওকে। এখন দেখেন এইটা আমি কিভাবে ক্রিয়েট করছি, যদি আমি এখান থেকে এগুলো অফ করি সব, দেখেন প্রথমে আমি পিন্টারেস্ট থেকে এরকম ইয়ে নিছি, এলিমেন্ট নিছি, তারপরে এটাকে কি করছি, প্রথমত এখান থেকে আমি কালারাইজ করছি, হিউ এন্ড স্যাচুরেশন দিয়ে আমি কালারাইজ করছি। দেখেন প্রথমে আমি কালারাইজ করছি, আমার ব্লু কালারে কনভার্ট করছি, তারপরে এখান থেকে আমি নিচে কি পলিগন টুল নিয়ে ব্রাশ টুল, কালার, নতুন একটা লেয়ার, ব্রাশের সাইজ বড় করলাম, হিউ এন্ড স্যাচুরেশনের উপরে কন্ট্রোল ডি, নিচেরটাও সেম। তারপরে এখান থেকে আমি আমার যে হেডলাইনে কি ছিল দেখেন, স্টপ ওয়েস্টিং টাইম, এই জিনিসটা আমি পুরোটাতে দিয়ে দিছি টাইপ করে। ডেপথটা ক্রিয়েট করি, এটাকে একটু রোটেট করে দিচ্ছি। এখান থেকে আমি কি করছি, একটা গ্রেডিয়েন্ট নিছি। গ্রেডিয়েন্ট আমি কিভাবে নিছি, গ্রেডিয়েন্ট টুলে গেছি, ব্ল্যাক এন্ড প্রথম যে বেসিক ইয়ে থেকে গ্রেডিয়েন্ট থেকে 2 নম্বর গ্রেডিয়েন্টটা নিছি, এখান থেকে আমি ক্লিক করে ড্র্যাগ করছি। এখন দেখেন আমার এইটা হোয়াইট হচ্ছে, কারণ হচ্ছে আমার এখানে কালার কি আছে, হোয়াইট আছে। ব্ল্যাক করে দিব, এই দেখেন। এখন আসেন আমার হেডলাইনে বা টেক্সটে। যদি টেক্সটে আসি তাহলে আমি টেক্সটে কি ইউজ করছি, আর আরেকটা জিনিস আমি ব্যাকগ্রাউন্ডে ইউজ করছি। দেখেন টাইমের কথা আসছে, যার কারণে আমি ক্লক নিয়ে আসছি, আর ক্লকটা নিয়ে আসার আরেকটা রিজন আছে, আমি একটু পরে বলতেছি। থেকে আমি রিমুভ করে নিই, এটা ব্লার করে দিব, এত বেশি দেখা যাবে না। right button click, convert to smart object, filter, blur,
এখান থেকে বক্স ব্লার 5 তারপর এখান থেকে লোগোটা নিয়ে আসি। এখন মার্জিনটা আমি দেখার জন্য একটু যাব ভিউ গাইড, এখান থেকে নিউ গাইড লেআউট, তারপরে 50 পিক্সেল করে আমি চারিদিক থেকে মার্জিনটা রাখতেছি যাতে আমার মার্জিনের বাড়া টেক্সটটা যাবে না। লোগোটা রাখলাম। এই দেখেন এই দুইটার ব্যালেন্সটা ক্রিয়েট করার জন্য আমি এখান থেকে গড়িটা রাখছি। এখান থেকে আমি হেডলাইনটা নিয়ে আসি। ওকে, দেখেন আমি হেডলাইনে আমি কি ইউজ করছি, প্রথম বেবাজ নিউ যেই ফন্টটা আছে ওই ফন্টটা ইউজ করছি। এখান থেকে যাই, দেখেন বেবাজ নিউ। আর আমি আমার থাম্বনেইলে একটাই ফন্ট ইউজ করছি। আপনারা ডিজাইনে মাল্টিপল ফন্ট ইউজ করবেন না, হ্যাঁ 2 থেকে 3টা ম্যাক্সিমাম 3টা ফন্টের উপরে আপনি ফন্ট ইউজই করবেন না, একটা অথবা 2টা ফন্টের মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করবেন। হাইয়েস্ট 3টা, ম্যাক্সিমাম 3টার উপরে ফন্ট ইউজ করবেন না। এখন দেখেন আমি এখানে কি ইউজ করছি, গ্রেডিয়েন্ট ইউজ করছি। যদি আমি এখান থেকে এফএক্স এ ডাবল ক্লিক করি অথবা এখান থেকে আমি একটা টেক্সট নিলাম, টাইপ টুল স্টপ, মনে করেন এই টেক্সটটা নিছি। এখন দেখেন আমার এখানে কি আছে, সলিড কালার আছে আর আমার এটাতে গ্রেডিয়েন্ট কালার আছে। আমি গ্রেডিয়েন্ট কিভাবে করছি, সিলেক্ট এফেক্টস, এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে। যদি আমি চাই এটাকে কি করতে, একটু এই দেখেন আমি যদি এইদিকে চেঞ্জ করি তাহলে কি হবে, কালারগুলো চেঞ্জ হবে। তারপর ওকে, সেম ইফেক্টগুলো সব জায়গায় দিছি। আর এখানে দেখেন একটা শেপ ইউজ করছি। এই শেপে আমি কি কি ইউজ করছি, যদি আমি প্রপার্টিজে যাই, প্রপার্টিজ থেকে দেখেন গ্রেডিয়েন্ট ব্ল্যাক এন্ড ট্রান্সপারেন্ট যেই গ্রেডিয়েন্টটা আছে ওইটা আমি ইউজ করছি যাতে আমার টেক্সটের উপর ফোকাস থাকে। যদি আমি এখান থেকে দেখি এটা না থাকলে এই দেখেন টেক্সট কিরকম কিরকম লাগতেছে, আর এটার কারণে টেক্সটটা আরো ভালোভাবে ফুটতেছে। সেম জিনিস আমি এখানে কি ইউজ করছি, একটা রেক্টেঙ্গল শেপ ইউজ করছি, রাউন্ডেড রেক্টেঙ্গল শেপ ইউজ করছি, এটাকে এরকম করে ইউজ করছি। তারপর এটার উপরে টেক্সটটা বসিয়ে দিছি। এখন আমার কাজ হচ্ছে এগুলাকে কি করা, এটা থেকে শুরু করে ওয়েস্টিং টাইম। এটা ব্যাকগ্রাউন্ডে চলে আসবে, লেয়ারগুলো মেইনটেইন করেন। কন্ট্রোল অল্টার শিফট এস অথবা কন্ট্রোল অল্টার শিফট এস, এই লেয়ারটা উপরে লেয়ার সিলেক্ট করব, কন্ট্রোল অল্টার শিফট ই, রাইট বাটন ক্লিক, এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন যাব আমরা ক্যামেরা র ফিল্টারে, সিলেক্ট ফিল্টার, ক্যামেরা র ফিল্টার। এখান থেকে আমরা আমাদের মতো করে একটু সেটিংটা চেঞ্জ করব, এক্সপোজার হালকা এড করব। আমি যেরকম ভাবে করতেছি আপনারা এরকম ভাবে করতে পারেন, এগুলা বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। ইফেক্টে আমি আসলাম, একটু টেক্সচার, মূল বিষয় হচ্ছে আপনাকে এক্সপ্লোর করা লাগবে, যত বেশি এক্সপ্লোর করবেন তত শিখতে পারবেন।
যদি আফটার এন্ড বিফোর দেখি, এই তো আমাদের থাম্বনেল তৈরি হয়ে গেছে। এই তো আমাদের থাম্বনেলটা তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদের সবার ভালো লাগছে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। আসসালামু আলাইকুম।